আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে একটি পুরোপুরি ভিন্ন ধরনের কেকের ডেকোরেশন নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। এটি ছিল একটি সুইস রোল কেক। আমি কিভাবে এই কেকটি ডেকোরেশন করি আজকে সেটাই শেয়ার করব আপনাদের সাথে। কেকটা বানানোর সময় কিছু সতর্কতা অবলম্বন করতে হবে, তাছাড়া কেকটা পারফেক্ট হবে না, ভেঙে যাবে। কেকটাকে যখন মোল্ড আউট করা হয় তখন কিন্তু হালকা গরম থাকা অবস্থাতেই ফোল্ড করে রাখতে হবে। পরবর্তীতে কেকটা ঠান্ডা হলে ফোল্ড করার সময় আর ভেঙে যাবে না। যাই হোক, আমি কেকটাতে কফি সিরাপ দিয়ে দিয়েছি এবং পুরো কেকে আমি ক্রিম স্প্রেড করে দিচ্ছি। আমি কিছুটা চেরি পাইপিং ইউজ করবো কেকটাতে, যাতে খাওয়ার সময় আরো বেশি টেস্টি লাগে। আর চকলেট গানাশ তো মাস্ট দিতেই হবে, তাই আমি বেশি করে চকলেট গানাশ দিয়ে দিয়েছি। যারা কিনা ক্রিম কম খেতে পছন্দ করেন তারা কিন্তু গাজীপুরের মধ্যে আমাদের কাছে এই ধরনের কেকগুলো অর্ডার করতে পারেন। কেকগুলো কিন্তু খেতে অনেক বেশি টেস্টি হয় এবং ক্রিমের পরিমাণও কম থাকে। বাচ্চারা মূলত এই কেকগুলো অনেক বেশি পছন্দ করে। আর এগুলো যেহেতু হোমমেড, ঘরে তৈরি করা হয়, সেহেতু এগুলো যথেষ্ট পরিমাণ হেলদি থাকে। আবারও চিনি পাইপিং দিয়ে আমি এই কেকটাকে কিছুক্ষণ ফ্রিজে সেট হতে রেখে দেবো। ফ্রিজে কেকগুলো সেট করে নিলে কিন্তু কাটার সময় আর ভেঙে যাবে না এবং দেখতে অনেক বেশি সুন্দর লাগবে। আচ্ছা, এখন কিছু কথা বলি। অনেক নিউ বেকারস আছেন যারা কাস্টমার সেজে বিভিন্ন ধরনের কেকের ছবি দিয়ে আমাদেরকে জিজ্ঞাসা করেন যে কোনটার প্রাইস কত। কয়েকদিন পরে এটা সেটা বলতে থাকেন এবং আমাদের অনেক সময় নষ্ট করেন। এই কাজটা আপনারা আসলে কেন করেন? আপনারা কি জানেন না যে এতে করে আপনাদের সেল কমে যেতে পারে বা লস হয়ে যেতে পারে? আচ্ছা, আপনাদের কি কোনো অভিজ্ঞতা নেই? কিভাবে হিসাব নিকাশ করতে হয় সেটাও কি আপনারা জানেন না? এটুকু না জেনে আপনারা বিজনেস কেন করতে নেমেছেন আমার জানা নেই। সব প্রোডাক্টের প্রাইস তো আর সেম না। আমি যে প্রোডাক্ট ইউজ করি আপনারা সেই প্রোডাক্ট ইউজ নাও করতে পারেন, কিন্তু ধরে এটা সেটা করবে, এটা সেটার প্রাইস জিজ্ঞাসা করবে। তাদেরকে কেউ যদি প্রাইস জিজ্ঞাসা করে, তারা আবার আমাদের কাছে এসে বলবে যেটার প্রাইস কত, সেটা শুনে তারা কাস্টমারকে বলবে এটার প্রাইস এত। এরকম করলে কিভাবে হবে? এতদিন ধরে রিকোয়ারমেন্ট করার পর যখন একটু খোঁজ খবর নিতে যাই, পরবর্তীতে দেখা যায় তারাই একজন বেকার। যদি আপনারা এরকম করেন, আপনাদের আইডি আমি পাবলিশ করে দেবো। সো এরকম কাজ থেকে বিরত থাকবেন। এই তো আমার কেক এখন পুরোপুরি রেডি, স্লাইস করে নিচ্ছি। আপনারাই দেখুন কতটা পারফেক্ট হয়েছে। এটার উপরে এখন যদি আমি চকলেট গানাশ দিয়ে ডাচ কেটে দিতাম তাহলে আরো বেশি সুন্দর লাগতো। পরবর্তী টাইমে তাই করব, একটু ডেকোরেশন করব উপরে। আপনারা যদি চান যে কোনো কেক আমাদের পিক আপ পয়েন্ট থেকে এসে নিয়ে যাবেন, সেক্ষেত্রে সেটাও করতে পারবেন। আমাদের পিক আপ পয়েন্ট হচ্ছে গাজীপুর, কলম্বিয়া। আমার আজকের এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু জানাতে ভুলবেন না। পরবর্তীতে এরকম আরো অনেক ভিডিও শেয়ার করব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।